আসসালামু আলাইকুম। অনলাইন তথ্য সেবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ভূমি সংক্রান্ত সেবা নিয়ে। বেশ কয়েকদিন সার্ভার বন্ধ থাকার কারণে নামজারি, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড এগুলো কাজ করা যায়নি। যাই হোক, নতুন রূপে ভার্সন 2 তে নতুন ভূমি সেবায় যে ভার্সন 2 আপডেট হলো, সেই আপডেটে নামজারি আর করা বা মিউটেশন যাই বলেন না কেন, আবার কেউ কেউ আছেন ভূমি উন্নয়ন কর দেবেন, সেটা অতি সহজেই এখন করা যাবে। সেই সাইটগুলো এখন ওপেন হয়েছে। সেই ক্ষেত্রে যদি আপনি নামজারি করতে যান বা মিউটেশন করতে চান, সেই ক্ষেত্রে মিউটেশন করতে গেলে যে ব্যক্তির নামে দলিল করা, যার নামে নামজারি হবে, সেই ব্যক্তির ভোটার আইডি কার্ড দিয়ে প্রথমত আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেই ক্ষেত্রে ওই ব্যক্তির যে ফোন, সেই ফোন হলে সবচেয়ে ভালো হয়, কারণ ওই ব্যক্তির মোবাইলে নাম্বার দিয়ে যখন আমরা রেজিস্ট্রেশন করব, সেই ক্ষেত্রে আমরা যখন গুগলে বা ক্রোমে গিয়ে land.gov.bd লিখে সার্চ দিব, তখন লেখা আসছে ভূমি তথ্য বাতায়ন। সেই ভূমি তথ্য বাতায়নে যাওয়ার পর ডান সাইডে উপরের দিকে লেখা থাকে পরীক্ষামূলক সংস্করণ। সেই পরীক্ষামূলক সংস্করণের ওই জায়গাতে ক্লিক দিলে লগ ইন, রেজিস্ট্রেশন, প্রশাসনিক এগুলো লেখা আছে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু প্রথম, সেই ক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক দিব। রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর যখন যে ব্যক্তির নামে আমরা মিউটেশন করতে যাচ্ছি, সেই ব্যক্তির মোবাইল নাম্বার, তার নাম ইংলিশে লিখে সেটা লিখার পর আমরা সেটা সাবমিট করব। সাবমিট করার পর যে ব্যক্তির ফোন নাম্বার দেওয়া হলো, সেই ব্যক্তির মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপি লিখে ভেরিফাই করে নেব আমরা। ভেরিফাই করে নেওয়ার পর দ্বিতীয় ধাপে এসে সেখানে অটোমেটিক তার পিতার নাম, তার মাতার নাম, নিজের নাম চলে আসে। সেই ক্ষেত্রে সেখানে নিজের নামটা সর্বপ্রথম ইংলিশে লিখতে হয়, ওখানে অটোমেটিক কোন টাইপে লিখতে হবে সেটা চলে আসে। সেই ক্ষেত্রে নিজের নামটা ইংলিশে লিখবো, পিতার নামটা বাংলায় আসে বাংলায় লিখবো, মাতার নামও বাংলায় আসে সেটা বাংলায় লিখবো। অর্থাৎ আমাদের সামনে উপরের দিকে যে ক্রম ভাবে লেখা আছে, ঠিক ওইরূপ ভাবেই আমরা লিখবো। লেখার পর সেটা লগ ইন করে নেব। সেটা ভেরিফাই যখন করে নিলাম, করে নেবার পর যখন আমরা ওটা ভেরিফাই করে নিলাম, ভেরিফাই করার পর তখন আবার এনআইডি ভেরিফাই করতে বলে, এনআইডি ভেরিফাই করতে বলে। সেই ক্ষেত্রে যদি আপনি এনআইডির ছবি তুলে 500x300 মেগাপিক্সেল করে আপলোড দেন, সেই ক্ষেত্রে সেটাও হবে। আবার যদি আপনি সেটা না দিতে চান, সেই ক্ষেত্রে যে ব্যক্তির নামে এই মিউটেশন হবে বা নামজারি হবে, সেই ব্যক্তির ভোটার আইডি যে নাম্বার আছে, সেই ভোটার আইডি নাম্বার দিবেন, জন্ম তারিখ, মাস, সাল সেগুলো দিবেন। দেওয়ার পর সেটা ভেরিফাই হয়ে যাবে। সেই ভেরিফাই হওয়ার পর আরো কিছু তথ্য চায়, অর্থাৎ সেই ভেরিফাই হওয়ার পর সেটা সম্পূর্ণ হয় না, সেটা 60% হয়। সেটা 100% করতে গেলে প্রোফাইলে আরো কিছু তথ্য যোগ করে লেখা আছে, সেইখানে ক্লিক করতে হবে। আমরা সেইখানে ক্লিক করে নেব। আরো কিছু তথ্য সংযুক্ত করে লেখা আছে, সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর সেখানে প্রোফাইলের কিছু, যেহেতু আমরা কিছু আপডেট দিয়ে আসছি অলরেডি, আগে কিছু তথ্য দিয়ে আসছি, সেই ক্ষেত্রে কিছু তথ্য অলরেডি চলে আসে। আমি এখন এই মুহূর্তে একটা বেগম নামের অ্যাকাউন্ট করছি। সেই ক্ষেত্রে ওনার নাম চলে আসছে, ফোন নাম্বার চলে আসছে, তার পিতার নাম, মাতার নাম চলে আসছে, তার বৈবাহিক অবস্থাও লেখা আসছে। আর ডান দিকে তার সেই বাংলা তথ্যগুলো আসছে, ইংলিশে সেই তথ্যগুলো আবার ফের লিখতে হয়। আর তার নাম ইংলিশে লিখতে হয়, পিতার নাম ইংলিশে লিখতে হয়, মাতার নামও ইংলিশ ডান সাইডে অপশন আসে, সেটা লিখতে হয়।
সেটা লেখার পর বৈবাহিক অবস্থা, সে বিবাহিত হলে বিবাহিত ক্লিক দিবেন, অবিবাহিত হলে অবিবাহিত ক্লিক দিবেন। যেহেতু বিবাহিত সেই ক্ষেত্রে আমরা বিবাহিত ক্লিক দিলাম। বিবাহিত ক্লিক দেওয়ার পর তার স্বামীর নাম বাংলাতে লিখতে বলে অপশন আসবে, সেই বাংলাতে লিখবেন। ইংলিশে লিখতে বলে ইংলিশে লিখবেন। তার জন্মস্থান কোথায় সেটা লিখবেন, যেহেতু ওই ব্যক্তির জন্মস্থান কোথায়, অর্থাৎ ওই যে ব্যক্তির নামে মিউটেশনের আবেদন হবে তার জন্মস্থান যেখানে সেটা দিবেন। দেওয়ার পর যেহেতু যে বিবাহিত কারণে মহিলা মানুষ বিবাহিত কারণে অনেক সময় অনেক এলাকাতে চলে যায়, সেই ক্ষেত্রে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা অপশন আছে, সেখানে সেই তথ্যগুলো দিয়ে দিবেন। আর জন্মস্থানের জায়গাতে জন্মস্থান দিয়ে দিবেন। আমি জন্মস্থান দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর লেখা আছে ধর্ম দিয়ে দিবেন। লিঙ্গ যেহেতু মহিলা সেই ক্ষেত্রে লিঙ্গ মহিলা দিয়ে দিলেন। রক্তের গ্রুপ চাবে, সেই ক্ষেত্রে যদি আপনার রক্তের গ্রুপ জানা থাকে সেখানে রক্তের গ্রুপ দিয়ে দিবেন। আর যদি না জানা থাকে সেই ক্ষেত্রে দিবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেই ক্ষেত্রে সেটা দিলেন। যদি কোনো আপনার পরিবারের কেউ যদি বিদেশে থাকে সেটারও অপশন আছে, সেটাও ক্লিক দিতে পারবেন। যদি না থাকে সেটাও ক্লিক করবেন। আবার আপনার যে ব্যক্তির নামে মিউটেশন হবে বা নামজারি হবে সেই ব্যক্তি যদি অক্ষম হয়, কোনো দিকে যদি প্রতিবন্ধী হয়, যেমন দৃষ্টি প্রতিবন্ধী, প্যারালাইসিস, বাক প্রতিবন্ধী, এগুলো যদি হয় সেগুলো আছে, সেগুলোতে ক্লিক করে দিবেন। আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ভালো, সেই ক্ষেত্রে নাই দিবেন। তারপর বর্তমান ঠিকানা চাচ্ছে, সেই ক্ষেত্রে আমি বর্তমান যে ঠিকানা সেই বর্তমান ঠিকানা দিয়ে দিব। বর্তমান ঠিকানা দেওয়ার পর যদি ওই ব্যক্তির একই ঠিকানা, বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা একই হয়, সেই ক্ষেত্রে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হলে একই বাটনে ক্লিক দিবেন। সেইখানে ক্লিক দেওয়ার পর সেটা হালনাগাদ করে নেবেন। নিচে লেখা আছে হালনাগাদ করুন অথবা বাতিল করুন। সেই ক্ষেত্রে আপনি হালনাগাদ করে নিতে পারেন। হালনাগাদ করে দিবেন। হালনাগাদ করে নিলেন। হালনাগাদ করে নেওয়ার পর হালনাগাদ করে নিলেন, আমি সেগুলা দিয়ে দিলাম। যেহেতু আমি এখন একটা আবেদন করছি মির্জাপুরের, সেই ক্ষেত্রে জেলা দিয়ে দিলাম, উপজেলা, বিভাগ, জেলা, উপজেলা দিয়ে দিলাম, পোস্ট কোড দিয়ে দিলাম। এখানে যাচ্ছে ঠিকানা যেহেতু তার মির্জাপুর, সেই ক্ষেত্রে এখানে লিখে দিবেন গ্রাম মির্জাপুর, সেগুলা লিখে দিবেন। সেই গ্রাম, ডাকঘর সেগুলা লিখে দিবেন। লিখে দেওয়ার পর সেইখানের যে পোস্ট কোড যেহেতু একই জিনিস, সেটা অটোমেটিক ওখানে ক্লিক দিলে, একই বাটনে ক্লিক দিলে চলে আসবে। সেটা হালনাগাদ হয়ে গেল। হালনাগাদ হবার পর সেটা যখন আপনার প্রোফাইলটা যখন আপনার প্রোফাইলের অগ্রগতি 100% হয়ে গেল, অগ্রগতি হওয়ার পর তখন সেই আবেদন শুরু করবেন বা মিউটেশন শুরু করবেন। সেই মিউটেশন করতে গিয়ে সেই মিউটেশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সেখানে কোড ফি দিবেন। যদি কোড ফি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কোড ফি দেওয়া আছে সেটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবেদন করুন লেখা আছে, সেখানে যাবেন। এখানে লেখা আছে ইতিমধ্যে কোড ফি যদি 20 টাকা পরিশোধিত থাকে তাহলে সেটাতে ক্লিক দিবেন যদি আপনার পরিশোধ করা থাকে। আর যদি পরিশোধ করা না থাকে সেই ক্ষেত্রে আপনি পরিশোধ করতে হবে লিখে ক্লিক দিবেন। যেহেতু আমার পরিশোধ করা আছে সেই ক্ষেত্রে আমি ক্লিক দিলাম, পরিশোধ করা আছে। ট্যাগের নাম্বার চাবে, সেখানে আমি ট্যাগের নাম্বারটা দিয়ে দিলাম। অর্থাৎ যে ফোন নাম্বারে আমি ওটিপি পাঠিয়েছিলাম অর্থাৎ কোড ফি দিয়েছিলাম সেই ফোন নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পর যাচাই অপশন আছে, সেটা আমি যাচাই করে নিলাম। যাচাই করে নেওয়ার পর অর্থাৎ যে ব্যক্তির নামে আমরা মিউটেশন করতে যাচ্ছি সেই ব্যক্তি যার কাছ থেকে কিনলো সে যদি
রেকর্ডীয় মালিকের কাছ থেকে কিনে থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে লিখে ক্লিক দিব। আর যদি সে কোনো মিউটেশনকৃত জমি কিনে থাকে, সেই ক্ষেত্রে আমরা মিউটেশন অপশন আছে, মিউটেশন খতিয়ান হতে, সেটা আমরা ক্লিক দিয়ে দিব। যেহেতু মিউটেশন থেকে, সেই ক্ষেত্রে আমি মিউটেশন দিয়ে দিলাম। দেওয়ার পর ক্রয় অপশন চলে আসছে। সেই ক্ষেত্রে যদি প্রতিনিধি কেউ আসতে চায়, সেই অপশনও আছে, প্রতিনিধি হিসেবেও আবেদন করতে পারবে, সেটা উপস্থাপন করতে পারবে, সেই অপশন আছে। যেহেতু এই আবেদনটা একক নামে, সেই ক্ষেত্রে আমি এককে ক্লিক দিলাম। আর যদি যৌথ হয়, যৌথকৃত যদি হয়, সেই ক্ষেত্রে আমি যৌথকৃত লিখলে সেখানে অটোমেটিক চলে আসবে, দুজনের তথ্য দেওয়া যাবে, যত খুশি তথ্য দেওয়া যাবে। যেহেতু একক, সেই ক্ষেত্রে আমি একক নাম দিয়ে দিলাম। দেওয়ার পর সেখানে সেই তথ্য দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর সেখানে লেখা আছে দলিল নাম্বার। পরবর্তীতে দলিল নাম্বার অনে লেখা আছে, সেই দলিল নাম্বার দিলাম, দলিলের তারিখ দিয়ে দিলাম, দলিলের যে মূল্য লেখা আছে সে মূল্য দিয়ে দিবেন। এই দলিলে কতগুলো পৃষ্ঠা আছে আপনার টোটাল, ইন টোটাল কতগুলো পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠা দিয়ে দিলাম। যেহেতু পৃষ্ঠা কতগুলো আমি সেটা দিয়ে দিলাম। আর কোন রেজিস্ট্রি অফিসে সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেটার তথ্য দিয়ে দিবেন, দিয়ে দিলাম। তারপরে দলিল সংযুক্তি অপশন আছে, সেই দলিল সংযুক্তি অপশনে গিয়ে দলিল নাম্বার দিয়ে দিবেন। অটোমেটিক সেই ফাইলটা আপলোড করে দেবেন, সবগুলো ফাইল পিডিএফ করে দিবেন। সেটা দিয়ে দেওয়া হলো। সেটা দেওয়ার পর 4.2 দলিল অনুসারে আবেদনকৃত জমির তফসিল লেখা আছে, সেই ক্ষেত্রে বিভাগ, জেলা, উপজেলা, সেটা অলরেডি ইতিমধ্যে চলে আসছে অটোমেটিক। সেইখানে মোজার নাম দিবেন, আপনার যে মোজা, সেই মোজার নাম দিয়ে দিবেন। দেবার পর তখন তার নিচে লেখা আছে জমির তথ্য সংযুক্ত করুন, জমির তথ্য সংযুক্ত করুন। সেই ক্ষেত্রে জমির যেহেতু তথ্য সংযুক্ত করুন, সেইখানে ক্লিক দিবেন। ক্লিক দেবার পর ওই যে আপনি এর আগের পেজে দলিল নাম্বার দিয়ে আসলে সামনে এগানোর আগে সেই দলিল নাম্বার চলে আসবে, হোল্ডিং নাম্বার, অর্থাৎ যে হোল্ডিং থেকে আপনার জমিটা কর্তন হবে। যেহেতু নামজারির থেকে জমিটা কর্তন করা হচ্ছে, সেই ক্ষেত্রে সেই জমির যে হোল্ডিং নাম্বার থাকে, হিসাব নাম্বার থাকে, আমরা যেটা জানি, সেই হোল্ডিং নাম্বার দিয়ে দিব। সেই হোল্ডিং নাম্বার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর জরিপের নাম, অটোমেটিক সেটা নামজারি চলে আসবে। যেহেতু আপনার নামজারি থেকে জমিটা কর্তন হবে, সেই ক্ষেত্রে অটোমেটিক নামজারি চলে আসবে। চলে আসার পর হস্তান্তরের তারিখ, অর্থাৎ এই যে জমিটা হস্তান্তর হলো, সেই হস্তান্তরের তারিখ দিয়ে দেবেন, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর খতিয়ান নাম্বার, আপনার যে মিউটেশন করেছিল সেই মিউটেশনের হোল্ডিং নাম্বার দিবেন, এমনকি খতিয়ান নাম্বারও দিয়ে দিবেন। দেওয়ার পর সেটা যাচাই করুন লিখবেন। যাচাই করলে আপনার ওই মিউটেশনকৃত যে খারিজ খতিয়ান ছিল, সেখানে যতগুলা জমি, কতটুকু সম্পত্তি, এ টু জেড তথ্য চলে আসে অটোমেটিক। সেই ক্ষেত্রে দাগ নির্বাচন করুন। যদি 10টা দাগ সে নামজারি করে থাকে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ দাগই চলে আসে, সবগুলা দাগই। যেহেতু একটা জমি দাগের থেকে সে আবার বিক্রি করেছে, সেই ক্ষেত্রে সেই দাগটা তুলবেন। আর যদি দেখেন যে আরো অন্যান্য দাগ বিক্রি করেছে, সেই ক্ষেত্রে আরো দাগ সংযুক্ত করে লেখা আছে, সেখানে ক্লিক দিবেন। সেখানে ক্লিক দেওয়ার পর আরো যতগুলা দাগ দিতে চান আপনি দিতে পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে যেহেতু এই ব্যক্তি 1 শতক জায়গা বিক্রি করেছে, অথচ এই দাগে 5 ডিসি 40 পয়েন্ট নামজারি করেছিল, সেই ক্ষেত্রে সেখানে 1 ডিসি দিয়ে দিবেন। অন্ততাংশ লক্ষাংশ যেহেতু নাই, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পর সংরক্ষণের বাটনটা ক্লিক করবেন। সংরক্ষণ বাটনে যখন ক্লিক দেন, সংরক্ষণ হয়ে গেল। সংরক্ষণ হওয়ার পর 6 নম্বর ধাপে, 5 নম্বর যে ধাপ, সেই ধাপে লেখা আছে প্রদানকারী দাতার তথ্য প্রদান করুন। সেটা তো আমরা অলরেডি সেটা দিয়ে দেব। সেই দাতার তথ্য তো অলরেডি চলে আসলো, যেহেতু নামজারির থেকে সেটা অলরেডি চলে আসে। চলে আসার পর 6 নম্বর ধাপে লেখা আছে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন। সেই ক্ষেত্রে পিডিএফ সেই ফাইলগুলা কলমি নকশার জায়গাতে কলমি নকশা আপলোড দিবেন। যদি প্যান্টাগ্রাফ থাকলে সংযুক্ত করুন, সেটা যদি থাকে সেটা দিবেন। ভূমি উন্নয়ন করের রসিদ, অর্থাৎ আপনি যে সর্বশেষ যে ভূমি উন্নয়ন কর দিয়েছিল, অর্থাৎ যে ব্যক্তি বিক্রি করলো জমিটা,
সেই বিক্রেতা যে সর্বশেষ জমির খাজনা দিয়েছিল, সেই ভূমি উন্নয়ন কর দিয়েছিল, সেই রসিদটা সেখানে আপলোড করে দিবেন। আর নিচে লেখা আছে অন্যান্য, সেই অন্যান্য বাটনে ক্লিক করে অন্যান্য ভায়া দলিল বা অন্যান্য যে পর্চাগুলা সেগুলো আপনি আপলোড দিতে পারেন। এইভাবে আপনারা সহজেই নিজের নামে নামজারি বা মিউটেশন করে নিতে পারেন। তবে দ্বিতীয় ভার্সনের যে ভূমি সেবাগুলা আসছে, অতি সহজ একটা উপায়, বুঝতে পারলে অতি সহজ। সেই এক মুঠোতে এখন সব ধরনের সেবা আপনার হাতের মুঠোয় চলে আসছে। সেখানে আপনার মিউটেশন, তারপরে ভূমি উন্নয়ন কর, আপনার সেখানে এসএস, সিএস বা আরএস খতিয়ান সবগুলো তথ্য আপনি এই একই অ্যাকাউন্টের মধ্য থেকে বের করতে পারবেন। তো যাই হোক, সকল ধরনের তথ্য এখন, ভূমি সকল ধরনের তথ্য এখন হাতের মুঠোয় চলে আসছে। এরকম ভাবে আপনারা মিউটেশন, ভূমি উন্নয়ন কর বা রেকর্ড বা পর্চা বের করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।